কোনো একটা পক্ষ দেখতে পাচ্ছে যে সে হেরে যাচ্ছে, এর মধ্যে হইলো যে সে আক্রমণ করার সুযোগ হয়তো খুঁজবে। ১ম বর্ষ এবং ২য় বর্ষকে কিছু মানুষ টার্গেট করছে যে তাদেরকে খাওয়াইতে পারলেই মোটামুটি ভুট্টা কনফার্ম। আচ্ছা, আমি শুরু করছি। আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান। পড়াশোনা করতেছি চাইনিজ ল্যাঙ্গুয়েজে। আমি জহুরুল হক হলের জিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। জিএস হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। ডাকসু নিয়ে মতামত হলো, ডাকসুকে বলা হয় বাংলাদেশের ২য় সিনেট আর কি, যেখানে ২য় পার্লামেন্ট হিসাবে ধরা হয়। এটা ঐতিহাসিকভাবে এটা রূপকর্তে ধরা হয় আর কি। অবশ্যই এটার একটা গুরুত্ব আছে। এমনকি এবারের ডাকসুটা যেহেতু সবচেয়ে যতগুলো ডাকসু হইছে ইতিমধ্যে, এর মধ্যে সবচেয়ে নিরপেক্ষ ডাকসু, এবং এটার একটা রাজনৈতিকভাবে, বিশেষ করে জাতীয় নির্বাচন, এটার একটা খুবই গুরুত্ব আছে বলে আমি মনে করছি। এখন পর্যন্ত আমার যতটুকু প্রশাসনের প্রতি আমি নজর রাখছি, এর মধ্যে আমি মনে করছি কোনো দলীয় বা কোনো পক্ষ বা কোনো গোষ্ঠীর দিকে প্রশাসন নজর দিচ্ছে না। এমনকি প্রশাসনের গতকালকের একটা চমৎকার সিদ্ধান্ত ছিল, সেটা হলো এলইডি স্ক্রিনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা, যেটা আমরা হচ্ছে আমেরিকার যে প্রেসিডেন্ট ইলেকশনে আমরা প্রতি রিফ্রেশে দেখি যে কোন অঞ্চলে কোন অঙ্গরাজ্যে কীভাবে আপডেট হচ্ছে তার রেজাল্টগুলো, এভাবে আমরা হয়তো দেখতে পাবো আশা করছি। তবে এটার একটা নেগেটিভ দিক আমি বলে রাখি, সেটা হইলো যে এমনও হইতে পারে যে কোনো প্রতিপক্ষ বা কোনো একটা পক্ষ দেখতে পাচ্ছে যে সে হেরে যাচ্ছে, এর মধ্যে হইলো যে সে আক্রমণ করার সুযোগ হয়তো খুঁজবে, আমি জানি না। তবে ওভারঅল যে জিনিসগুলো আমি এখন পর্যন্ত খেয়াল করছি, নিয়ম নীতিগত জায়গা থেকে কোনো দলীয় বা কোনো পক্ষের দিকে সিদ্ধান্ত যায়নি। মোটামুটি একটা নিরপেক্ষ সিচুয়েশনই বিরাজ করছে ক্যাম্পাসে। আলহামদুলিল্লাহ, আমি হলের জন্য দীর্ঘ ১ বছর ধরে বিভিন্ন অ্যাক্টিভিটি চালিয়েছি। বিভিন্ন ব্যক্তিগত থেকে শুরু করে হল প্রশাসনের সাথে সমন্বয় করে অনেকগুলো কাজ করার সুযোগ পেয়েছি। ২০-২১-এর প্রতিনিধি ছিলাম নির্বাচিত। তো এর ফলে আমি যেটা বুঝতে পেরেছি যে আমি তখন ফিল করতাম একটা অংশ বা একটা নির্দিষ্ট মানুষই হয়তো আমাকে ভালোবাসে। কিন্তু যেটা খেয়াল করলাম এখন পর্যন্ত, আমি অনেক অপরিচিত মানুষের কাছে গিয়েছি, যাকে আমি কোনোদিন দেখি নাই। আমি যখন যাচ্ছি তখন সে আমার নাম বলছে। সে বলছে, "আপনার বলতে হবে না। আমি আপনার ব্যালট নাম্বার আমার জানা আছে, আপনার নাম জানা আছে। আপনাকে আমি চিনি, আপনার ব্যাপারে জানি।" তো এই জিনিসগুলা আসলে নতুন এক্সপেরিয়েন্স। আমি জানি না রেজাল্ট কী হবে। তবে আমি এটা বলতে চাই যে মানুষের কাছ থেকে যে সাড়াটা আমি পেয়েছি, বিশেষ করে অপরিচিত মানুষের কাছে, যাকে আমি চিনি না, সে আমাকে অ্যাকসেপ্ট করছে গিয়ে। বিভিন্ন সময় বিভিন্ন খাদ্যদ্রব্য থাকলে সেটাও খেতে দিয়েছে। তো এটা আমার জন্য খুবই পজিটিভ দিক, এবং হইলো আমি আশা করতেছি যে আগামীকালকের রেজাল্ট ইনশাআল্লাহ অবশ্যই ইতিবাচক হবে। আমি খুবই আশাবাদী। এটা খুবই দুঃখজনক হলেও সত্য যে মানুষজন যারা ক্যান্ডিডেট আছে, বিশেষ করে যারা হইলো আ আমি জানি না তাদের ফান্ডিং কোত্থেকে আসতেছে। আমি খুবই আন্ডার এস্টিমেট করে বলছি না। ডাকসু ইলেকশন হইলো একদমই পিওর প্রতিনিধিত্বমূলক ইলেকশন একটা। আমরা যেমন শ্রেণী প্রতিনিধি নির্বাচন করি, আমি যদি একটু ব্রডার সেন্সে বলতে চাই, একটা হলকে প্রতিনিধিত্ব করা একটা ডাকসু নির্বাচন, একটা শ্রেণী প্রতিনিধিত্বকে করা যেমন হচ্ছে সিআরকে যেভাবে আমরা দেখি, যেখানে হচ্ছে কোনো আর্থিক কোনো বেতন নাই বা হলো যে আলাদা কোনো ফেসিলিটি নাই। এইরকম একটা প্রতিনিধিত্বমূলক নির্বাচন হলো ডাকসু ইলেকশন। কিন্তু এইটাকে পুঁজি করে বা এটার একটা ফায়দা হাসিল করার বা এটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে অনেক মানুষ দেখলাম যে অনেক টাকা ব্যয় করে ফেলছে। বিপিজিএস জিনিসগুলা খুবই প্রতিনিধিত্বমূলক। আমি ফিল করছি না কেন মানুষ মানে লক্ষাধিকের বেশি টাকা ব্যয় করছে, আমি জানি না। এবং তাদের টাকার উৎস কি এটাও জানি না। এটা যদি আপনি ফ্রেমিং করতে চান যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা, তাহলে সেক্ষেত্রে হিউজ পরিমাণ আচরণবিধি লঙ্ঘন আমি কোনো কারণে শুনতে পাইছি আর কি, বিভিন্নভাবে দেখতেও পাইছি। রিক্সা করে তারা হচ্ছে বাইরে যাচ্ছে খাইতে। বিশেষ করে ১ম বর্ষ এবং ২য় বর্ষকে কিছু মানুষ টার্গেট করছে যে তাদেরকে খাওয়াইতে পারলেই মোটামুটি ভুট্টা কনফার্ম। তবে আমি এটাকে আরেকটা জায়গায় পজিটিভলি নিচ্ছি, সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানে ইতিপূর্বে এবং হচ্ছে স্টিল পর্যন্ত আমি যেটা মনে করি, তাদের যথেষ্ট নলেজ আছে যে একজন ক্যান্ডিডেট কেন ভোট দিতে হবে, একজন ক্যান্ডিডেটের যোগ্যতা কী, তার দক্ষতা কী, তার সততার জায়গা কোনটা, এই জিনিসগুলোতে সে যথেষ্ট ক্যাপেবল। এগুলা আমি মনে করি না শুধু খাবার বা শুধু ট্যুর বা শুধু হচ্ছে আলাদা কোনো ফেসিলিটি, ইন্টারনাল এবং এক্সটার্নাল, এই ফেসিলিটিগুলো নিয়ে সে ভোট দিবে। সে নিশ্চয়ই এটা মূল্যায়ন করবে কার সততা ভালো,
কে সবচেয়ে বেশি কম্পিটেন্ট, কে মেধাবী, কে হচ্ছে হলটাকে ধরে রাখতে পারবে, প্রতিনিধিত্ব করতে পারবে লং রানে, আশা করি তাকেই শিক্ষার্থীরা প্রতিনিধি হিসেবে বেছে নেবে। আমি আলহামদুলিল্লাহ হলের জন্য অনেকগুলো কাজ করছি আর কি। ঠান্ডা পানির ফিল্টার স্থাপন থেকে শুরু করে মোটামুটি হলের সাইকেল গ্যারেজের সাথে সমন্বয় করছি। হলের ব্যক্তিগত পর্যায়ে থেকে যেগুলো করার চেষ্টা করেছি সেগুলো হলো, আমি হলের শিক্ষার্থীর জন্য কর্জে হাসানা, অর্থাৎ প্রয়োজনীয় মুহূর্তে অনেক সময় এমার্জেন্সি মানুষের টাকা পয়সা ধারের দরকার হয়, একটা প্রজেক্ট আমি আমার নিজের হাতে চালু করছি। তারপরে হলো শিক্ষা সামগ্রী, অনেক সময় প্রয়োজন হয় যে ফর্মাল ড্রেস, এই ফর্মাল ড্রেসের এই ব্যাপারটাও আমি হচ্ছে নিজ উদ্যোগে হলের জন্য 4টা সেট আনছি, যার যখনই প্রয়োজন হয় সেইগুলো নিতে পারে। আমি যে ফান্ডামেন্টাল জায়গাগুলো, এমনকি হলের একমাত্র ক্যান্ডিডেট হিসাবে আমি কিন্তু হলের খাবারের জন্য কাজ করি, যেটা শুধু হল না, সেন্ট্রাল লাকসু থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখতে পাই যে সকল ভিপি থেকে শুরু করে সবাই হচ্ছে খাবারের সমস্যা নিয়ে কথা বলছে, অথচ আমি অলরেডি খাবার নিয়ে হলে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি, হলের খাবার, হলের দোকান নিয়ে। তো আমি বলতে চাই যে আমি আমার কাজের ধারাটা আরেকটু বৃহৎ করব, অর্থাৎ আমি প্রতিনিধি থাকাকালীন আমি গত একটা বছরে যে ফেসিলিটি পেয়েছি, অনেকটা ছায়া সংসদের মতোই আমি হচ্ছে আমার প্রতিনিধিত্বের জায়গাটাকে মানুষকে দেখাতে সক্ষম হয়েছি আমি কি করতে পারি। তো আমি আরও বলতে চাই যে হলের যে ফান্ডামেন্টাল যে জিনিসগুলো, অর্থাৎ বেঁচে থাকার জন্য মানুষের যে অন্ন, বস্ত্র, বাসস্থান, মানুষ বেশি চায় না, কিন্তু শিক্ষার্থীরা একটা বাসস্থানের জন্য ভালো একটা সিট চায়, জায়গা চায়, এই জায়গাগুলো আমরা কনফার্ম করব। এমনকি শিক্ষা সামগ্রীর জন্য আমাদের হলে যে একটা কম্পিউটার, মানে আধুনিক সমাজ ব্যবস্থায় এসে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং হচ্ছে সেমিস্টার ভিত্তিক পড়াশোনার এই যুগে একটা ল্যাপটপ বা এরকম মেটেরিয়ালস কিন্তু লাগে, কিন্তু আমাদের হলে দুঃখজনকভাবে অনেক কিছুই অনুপস্থিতি, সব হলে অনুপস্থিতি। তো আমি খেয়াল করছি যে আমার যে মেটেরিয়ালসগত জায়গাতে গ্যাপ আছে, শিক্ষাগত জায়গায় যে গ্যাপ আছে, তারপর চিকিৎসাগত জায়গায় যে আমাদের কিছু গ্যাপ আছে, অর্থাৎ যে গ্যাপগুলো ফান্ডামেন্টাল সেগুলো আমি আগে ফিল আপ করতে চাই। দেন লাক্সারিয়াস যে জিনিসগুলা, অনেক সময় হলো যে এসি বা হচ্ছে এই ধরনের লাক্সারিয়াস জিনিসগুলো তো আমি যেতে চাই আর কি। আমি যে প্রজেক্টগুলো হাতে নিয়েছি সেগুলো এমন প্রজেক্ট, খুবই সাস্টেইনেবল একটা গোল আছে এটার। আমি যদি বলতে চাই, ধরেন আমি আমার শিক্ষার্থীদের জন্য 4 সেট ফর্মাল ড্রেস নিয়েছি, হ্যাঁ, তো ফর্মাল ড্রেসগুলো যদি আমি জিএসসি হিসেবে ইলেক্টেড না হয়, আমি ওগুলো কিন্তু ফেরত নিয়ে নিব না, আমি নিশ্চয়ই শিক্ষার্থীদের জন্য এগুলো রেখে দিব, এবং আমি যতদিন আসি হলে আমি ইনশাল্লাহ এগুলো চালাই নেওয়ার চেষ্টা করব। ঠিক সেমভাবে আমি কর্জা হাসানা দিয়েছি একজনকে 3 মাসের জন্য ঋণ দিয়েছি। তা আমি যদি জিএস সিলেক্টেড না হয়, আমি কি এর পরের দিন কল দিয়ে বলবো যে আমি তো জিএস সিলেকশন হইতে পারলাম না, আমার টাকাগুলো ফেরত দিয়ে দাও ইনস্ট্যান্ট? আমি তো এটা বলবো না। অর্থাৎ আমি এমন কাজ করার চেষ্টা করছি যেগুলো হচ্ছে লুক্রেটিভ না, মানুষের একদম ফান্ডামেন্টাল জায়গায়। বা আমি অনেক সময় যে ক্যান্টিন আমি পরিচালনা করছি, আমি তো চাইলে এটা কারো কাছ থেকে ফেরত নিতে পারি না। অর্থাৎ আমি মানুষকে বলবো এমন জায়গায় আপনারা কাজ করেন যেটা লুক্রেটিভ না, যেটা দেখতে সুন্দর না, কিন্তু মানুষের প্রয়োজনীয়, যেটা হয়তো দেখা যায় না, মানুষের কষ্টটা কিন্তু দেখা যাচ্ছে না, মানুষের যে নিডটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন, শিক্ষার্থীদের কাছাকাছি যান, মানুষের কাছাকাছি পৌঁছেন, তখন শিক্ষার্থীরা আপনাদের কাছে এসে বলবে, আর আপনি নিজে 5টা মিনিট বা 10টা মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা হলের জন্য ভাবলে আপনি বুঝতে পারবেন আপনি প্রথম বর্ষে এসে কিসের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। নিশ্চয়ই সিটের সমস্যায়, নিশ্চয়ই টেবিল ছিল না, চেয়ার ছিল না, বইয়ের সমস্যা, এই জিনিসগুলো আপনি নিজেই বুঝতে পারবেন। আমি বার্তা দিব যে আমি হই বা না হই, যদি আমার কোনো ভাই বা আমার কোনো সিনিয়র জুনিয়র এখানে আসে, আমি তাদেরকে বার্তা দিব ফান্ডামেন্টাল জায়গাগুলোতে কাজ করার জন্য, নট লাক্সারিয়াসটা আসবে স্টেপ বাই স্টেপ। সেভাবে সে হয়তো অনেকভাবে ভাগ করতে পারে, এখানে এ প্লাস ক্যাটাগরির কাজ হিসাবে সে ভাগ করতে পারে ফান্ডামেন্টাল জায়গাগুলো, এ ক্যাটাগরির কাজ ভাগ করতে পারে, বি ক্যাটাগরির কাজ ভাগ করতে পারে, সি ক্যাটাগরির কাজ ভাগ করতে পারে। তো এই যে এভাবে কাজ করা, আমি হচ্ছে এমন এক জিনিস নিলাম যেটা হচ্ছে আমি ছাড় পোকার কামড় খাচ্ছি কিন্তু আমার মাথায় এসি, এরকম না। তো আমি এভাবে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ রাখবো।